আজকে আমি রিসার্চগুলো দেখিয়ে বলবো আপনার ওজন কমানোর জন্য এই যে ঈদের সময় বা কোনো পার্টিতে আমরা যে গরুর মাংস খাই, একটু ফ্যাটি খাবার খাই, রিসার্চ প্রমাণ করছে এটা আসলে ওজন কমায়, বাড়ায় না। কিটো ডায়েটে কত গবেষণা হয়েছে না, কি প্রমাণ করছে যে কিটো ডায়েট করবে তার ওজন কমবে। দেখুন মাংসে কি আছে, প্রচুর অ্যামাইনো অ্যাসিড। 1/3 মাংস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনে ভরা। এই প্রোটিন শরীরে এসে আমাদের হেলদি কোষ তৈরি করবে। এই প্রোটিন শরীরে এসে আমাদের ব্রেনকে সিগন্যাল দিবে স্যাটাইটি হরমোন তৈরি করার জন্য, ক্ষুধার হরমোনকে কমানোর জন্য। যেমন স্যাটাইটি হরমোন মধ্যে যেমন জিআইপি বা GLP-1 এবং ক্ষুধার হরমোন যেটা গ্রালিন এবং স্যাটাইটি হরমোন আর একটা আছে ল্যাপটিন, এগুলোকে ব্যালেন্স করবে। দেখবেন আমাদের জয়েন্ট পেন, আমাদের আরো অনেক সমস্যা, ডায়াবেটিস হচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে, আমাদের সব ধরনের ডিসকমফোর্ট, স্লিপ ডেফিসিয়েন্সি, মেন্টাল হেলথ, সবগুলো কিন্তু একটা রুট হচ্ছে, ওয়ান অফ দ্য মেইন রুট হচ্ছে প্রোটিনের অভাব। এবং এই হেলদি প্রোটিন, গুড নিউট্রিশনাল রেড মিট এবং হেলদি ফ্যাট ডায়েট, লো কার্বোহাইড্রেট, লো সুগার এবং জাঙ্ক ফুড বা প্রসেস ফুডকে পুরো অ্যাভয়েড করার মাধ্যমে আপনি একটা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারেন, যেখানে ওয়েট লস হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, আমরা একটা ধারণার মধ্যে থাকি যে মনে হয় বেশি মাংস খেলে, বেশি চর্বি খাবার খেলে ওজন বেড়ে যাবে, কিন্তু সায়েন্টিফিক রিসার্চ গুলো বলে একটু ভিন্ন কথা। গবেষণা মতে যদি আপনার হরমোনগুলো ব্যালেন্স থাকে, মেটাবলিজমটা ভালো থাকে, শরীর যদি হাইড্রেটেড থাকে, মানে মিনারেল ব্যালেন্সটা ভালো থাকে, তখন বডিতে পানি ধরে রাখবে, মানে হাইড্রেশন হয়ে বডি সার্কুলেটরি সিস্টেম ভালো থাকবে। এট দ্য সেম টাইম যদি লিম্ফেটিক সিস্টেম বা লিম্ফেটিক ড্রেনেজ বডি যদি ডিটক্স করতে পারে এবং ক্ষুধার হরমোন, স্যাটাইটি হরমোন যেমন ল্যাপটিন এবং গ্রেলিন এবং স্ট্রেস বা কর্টিজল ব্যালেন্স থাকে, পেটের প্রোবায়োটিক ভালো থাকে, মানে মেটাবলিজমটা ভালো হয়, তখন ক্যালোরি কত আসলো, কত খরচ করলো, এটা বেশি ইম্পর্টেন্ট না। বডি নিজেকে নিজে ব্যালেন্স করবে তার ওয়েট কেমন হবে। কারণ যদি প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড ভালো ইনটেক করতে পারে, ভালো মেটাবলিজম হয়, ভালো এনভায়রনমেন্ট থাকে, তাহলে এক্সেসিভ ফ্যাটকে তারা স্টোরেজ করলেও এটা আবার প্রয়োজন খরচ করে ফেলবে বা বাড়ি এটাকে ব্যালেন্স করে ফেলতে পারে। বডি প্রচুর এনার্জি তৈরি করবে এবং এনার্জি প্রচুর খরচও করবে। সেজন্য আজকে আমি রিসার্চগুলো দেখিয়ে বলবো আপনার ওজন কমানোর জন্য এই যে ঈদের সময় বা কোনো পার্টিতে আমরা যে গরুর মাংস খাই, একটু ফ্যাটি খাবার খাই, রিসার্চ প্রমাণ করছে এটা আসলে ওজন কমায়, বাড়ায় না। আমরা বেশিরভাগ লোকে এই ভুলটা করি, ওজন কিভাবে কমবে সেটা চিন্তা না করি আননেসেসারি একটু মাংস খেলে বা চর্বি খাবার খেলে ওজন বেড়ে যাবে। সায়েন্স কিন্তু প্রমাণ করছে ওজন আসলে কমবে। কিটো ডায়েটে কত গবেষণা হয়েছে না, কি প্রমাণ করছে যে কিটো ডায়েট করবে তার ওজন কমবে। তার মানে কি, একটু মিট বেশি খেলে, একটু ফ্যাটি খাবার বেশি খেলে, যদি সুগারি খাবারটা অ্যাভয়েড করে, তাহলে ইজিলি ওজনটা কমে যাচ্ছে। আমাদের পেশেন্টের সাকসেস স্টোরি আপনারা দেখেছেন, কিভাবে আমার অনেক পেশেন্ট দেখা করতেছে আমার সাথে, ওজন অনেক কমিয়ে ফেলে শুধু জাস্ট এই কথাগুলো ফলো করে। তো আমি আজকে রিসার্চ সহ বুঝে বলবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে ওজন কমাতে হবে, কিভাবে ওজন কমানোর মাধ্যমে বা একটু বেশি মাংস খেলেও বা চর্বি জাতীয় খাবার খেয়ে কিটোসিস ডায়েট করে কার্বোহাইড্রেটটা, গ্লুকোজ, সুগার ইনটেকটা কমিয়ে দিয়ে স্টেপ বাই স্টেপ ওজন কমাবেন, যেটা বেশিরভাগ লোকে জানে না। চলুন দেখি। এখন চর্বি জাতীয় খাবার বা মাংস খেলে ওজন কেন কমবে। দেখুন মাংসে কি আছে, প্রচুর অ্যামাইনো অ্যাসিড। 1/3 মাংস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনে ভরা। এই প্রোটিন শরীরে এসে আমাদের হেলদি কোষ তৈরি করবে। এই প্রোটিন শরীরে এসে আমাদের ব্রেনকে সিগন্যাল দিবে স্যাটাইটি হরমোন তৈরি করার জন্য, ক্ষুধার হরমোনকে কমানোর জন্য। যেমন স্যাটাইটি হরমোন মধ্যে যেমন জিআইপি বা GLP-1 এবং ক্ষুধার হরমোন যেটা গ্রালিন এবং স্যাটাইটি হরমোন আর একটা আছে ল্যাপটিন, এগুলোকে ব্যালেন্স করবে। এর মাধ্যমে আপনার ওজনটা বাড়বে না, কারণ অতিরিক্ত খাবার চাহিদা, অতিরিক্ত সুগার ইনটেক করার যে আপনার প্রবণতা কমে যাবে। আর যখনই দেখবেন আপনার সুগার ইনটেক করার প্রবণতা বেশি, বুঝতে হবে আপনার শরীরে মিনারেল পরিমাণ কম। আর মিনারেল সবচেয়ে পাওয়ার হচ্ছে ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক, আয়রন। এগুলো কিন্তু সবগুলো মাংসের মধ্যে আছে এবং ক্যালসিয়ামও মাংসের মধ্যে আছে, এবং যদি পিওর রেড মিট হয় এর মধ্যে বেশি পরিমাণ থাকবে আপনার। এবং সেটাই প্রমাণ করছে আমেরিকার ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, নিউ হেভেন কানেক্টিকাটে, তারা প্রমাণ করে দেখিয়েছে যদি হাই প্রোটিন খাবার খায় এবং অতিরিক্ত সুগার খাওয়া বন্ধ করে বা অতিরিক্ত ক্যালোরি ইনটেক না করে, কার্বোহাইড্রেট থেকে, ক্যালোরি যেমন ফ্যাট থেকে আসে বা প্রোটিন থেকে আসে, তখন ওজনটা ইজিলি কমে যায়। তো ইয়েল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিনের ডক্টর ডোমিনিক এবং ডক্টর ভার্মিন এই রিসার্চটা দেখিয়েছে, এটা পাবলিশ করেছে 2014 সালে। তারা দেখিয়েছে যে হাই প্রোটিন ডায়েট এভাবে স্যাটাইটি হরমোন, এভাবে হেলথি টিস্যু তৈরি করার মাধ্যমে শরীরে প্রোটিন ফ্যাট পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিয়ে
সহজে ওজনটাকে ব্যালেন্স করতে পারে, কারণ এটা কিন্তু হেলথি অর্গান তৈরি করে। তবে মেকশিওর করতে হবে আপনাকে এক্সেসিভ সুগারি খাবার, প্রসেস খাবারটা আবার এই প্রসেসটাকে বন্ধ করবে। আপনার ক্ষুধার হরমোনকে ব্যালেন্স করা, আপনার স্যালাইটি হরমোনকে ব্যালেন্স করা, হেলথি কোষ তৈরি করার জন্য যে প্রোটিন এসে এটাকে রিজেনারেশন করা, এই প্রসেসটা ব্যাহত করবে। আপনার যদি আবার সুগার মেটাবলিজমে চলে যান, ওটাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। মানে খাবার মধ্যে প্রসেস খাবার খাবেন না। সিঙ্গারা, চমচা, ভাজি খাবারটা আমাদের কালচার। মাংসকে বারবিকিউ করে খাওয়া বা কালাবুনা করে খাওয়া, এগুলো কিন্তু আবার বন্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে কেবল আপনি ওই মাংসের বেনিফিটটা পাবেন। তো মাংসটা কিন্তু আবার পিওর হওয়া লাগবে। আর হেলদি ফ্যাটি খাবার বা হেলদি মাংস যেমন রেড মিট বা আদার হেলদি ফ্যাট যেমন অ্যাভোকাডো, ডার্ক চকলেট, বিভিন্ন ধরনের বাদাম সহ ভালো তেল, অলিভ, হ্যাঁ, এগুলো খেলে ওজন কমানোর একটা কারণ হচ্ছে আপনার রেড মিট বা অলিভের মধ্যে বা ডার্ক চকলেটে এর মধ্যে প্রচুর পরিমাণে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে। এর মধ্যে আছে যেমন রেড মিটের মধ্যে আছে ভিটামিন B12, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, তারপরে মানুষের প্রয়োজনীয় প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকটা প্রোটিন রেড মিটের মধ্যে আছে। স্পেশালি রেড মিটের যে অর্গানগুলো আছে যেমন ভুঁড়ি বা লিভার, এগুলোর মধ্যে বেশি পরিমাণে থাকে। যদি এই খাবারগুলো খায় তাহলে স্বভাবতই মানুষের যে নিউট্রিশনের যে অভাব দীর্ঘদিন থেকে, মানুষ দেখবেন অনেকে এই প্রোটিন, অ্যালগুডামিন, অ্যালকাটিনিন, ক্রিয়েটিন বা অনেক ধরনের সাপ্লিমেন্ট খুঁজে প্রোটিন শেক। কিন্তু রেড মিটের যে প্রোটিনটা আপনি সরাসরি যদি পিওর মাংস হয় সেটা পাচ্ছেন, এবং এই কমপ্লিট নিউট্রিশনটা এসে আপনার শরীরে প্রয়োজনীয় যখন হেলথি হোমিওস্ট্যাসিস বা গ্লুকোজ হোমিওস্ট্যাসিস তৈরি করবে, তখন সহজে আপনার ইনসুলিনটা ব্যালেন্স হবে এবং সুগারটা ব্যালেন্সে আসবে ইনশাল্লাহ। যদি ইনসুলিন ব্যালেন্স থাকে, সুগার ব্যালেন্স থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে, হেলথি বডি তৈরি করে, শরীরে পুষ্টির অভাবটা পূর্ণ করে, তখন গিয়ে ওজনটা কমে। এবং এই রিসার্চটা দেখিয়েছে ইউনিভার্সিটি অফ অ্যালবামা বার্মিংহামের এক গ্রুপ অফ সায়েন্টিস্ট, তারা 106 জন পেশেন্টের উপরে গবেষণা চালিয়েছে 52 উইক ধরে। এই 52 সপ্তাহ ধরে চলা এই রিসার্চে তারা প্রমাণ করে দেখিয়েছে যে এভাবে যদি আপনার ডায়েটের মধ্যে এনাফ হেলথি ফ্যাট, হেলথি প্রোটিন, প্রসেস ফুডটা বাদ দেন এবং আপনারা যারা বিভিন্ন রোগ থেকে সুস্থ হতে চান, আস্তে আস্তে এটা পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব যদি আপনার গুড প্রোটিন আসে। দেখবেন আমাদের জয়েন্ট পেন, আমাদের আরো অনেক সমস্যা, ডায়াবেটিস হচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে, আমাদের সব ধরনের ডিসকমফোর্ট, স্লিপ ডেফিসিয়েন্সি, মেন্টাল হেলথ, সবগুলো কিন্তু একটা রুট হচ্ছে, ওয়ান অফ দ্য মেইন রুট হচ্ছে প্রোটিনের অভাব, হেলথি ফ্যাটের অভাব এবং আপনার ওভারঅল বডি লিমফ্যাটিক সিস্টেম এবং সার্কুলেটরি সিস্টেমের উইকনেসের কারণে। এবং এই হেলদি প্রোটিন, গুড নিউট্রিশনাল রেড মিট এবং হেলদি ফ্যাট ডায়েট, লো কার্বোহাইড্রেট, লো সুগার এবং জাঙ্ক ফুড বা প্রসেস ফুডকে পুরো অ্যাভয়েড করার মাধ্যমে আপনি একটা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারেন, যেখানে ওয়েট লস হবে ইনশাআল্লাহ, যেটা আমাদের সবাই চায় এবং সবাই চাওয়া উচিত। ওয়েট লসের মাধ্যমে আপনি অনেক রোগ থেকে একসাথে সুস্থ হতে পারছেন। ওয়েট বাড়া মানে আপনি একটা করে রোগ অ্যাড করছেন। তাহলে আপনারা যারা এই ধরনের ভুলের মধ্যে আছেন, আশা করি আজকে ভিডিওর পরে আর কারো ভুল ধারণা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আমার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day.
I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck. Give me high five. Say bye-bye to the doctor. Yay!